সব নজর কোন দিকে? গরুর দিকে। রবের নজর কলিজার দিকে। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। রব্বুল আলামিন বলে, বান্দা আমি তাকওয়া চাই, আমি গোশত চাই না, তুমি নাও। ফাকুলু মিনহা, তুমি গোশত খাও। ওয়া আতইমুল বাঈসাল ফাকির, অসহায় গরিব দুস্থকেও খাওয়াও। তোমরাই, আমার লাগবে না। আমি শুধু দিল চাই, আমি শুধু মহব্বত চাই, আমি শুধু গুনাহমুক্ত জীবন চাই। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যেদিন প্রথম কোরবানি হয়েছে হাবিল কাবিলের, সেদিনই রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত সর্বযুগে আল্লাহ ইবাদত কবুল করবেন তার, গুনাহমুক্ত জীবন হবে যার। আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন, ওয়াসতাবির আলাইহা, এবং নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। লা নাসআলুকা রিজকা, খোদার কসম আল্লাহ কোরআনে বলছে, বান্দা তোমাদের রিজিকের জন্য আমি কারো সহযোগিতা চাই না, কারো সাহায্য লাগবে না। নাহনু নারযুকুক, আমি একাই সবাইকে রিজিক দেব, আমি একাই দেব। তুমি ঘুমাও, অসুবিধা নাই। দেখবা বাতরান্দা হয়ে গেছে, উঠটা দেখবা, সব ব্যবস্থা করব আমি। আমি ইচ্ছা করে তোমাদেরকে কাজে লাগাইছি, কিন্তু এটা এই মানে না যে আমি রিজিক দিতে পারবো না তোমরা সহযোগিতা না করলে, এটা না। দেখতে কোটি কোটি পঙ্গু, প্যারালাইজ, বৃদ্ধা, নারী, শিশু, অসহায়, জন্মান্ধ, তাদেরকে আমি খাওয়াই কেমন? কথা বোঝেন নাই? আমি আল্লাহ তাআলা আমার সৃষ্টির নিজাম হিসাবে তোমাদের কিছু লোককে কাজে লাগায় রাখছি, বিভিন্ন কর্ম করাইতেছি। এর মানে এই না যে তোমাদের সহযোগিতা ছাড়া আমি আল্লাহ রিজিক দিতে পারবো না, এটা না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা নবীজির ব্যাপারে বলছে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাজিল করা হলো, এই বিষয়গুলোর উপরে রাসূল নিজেও ঈমান আনলেন এবং সমস্ত ঈমানদারগণও ঈমান আনলেন। নবীজিকে আল্লাহ তাআলা বলছে, ফাস্তাকিম কামা উমিরতা, যে বিষয়গুলো আপনাকে আমি আল্লাহ আদেশ করেছি তার মধ্যে এক নম্বরে আপনি নিজেই মজবুতির সাথে টিকে থাকুন, টিকে থাকুন। তার মানে যদি দেখেন আপনার অনুসারী কেউ সেজদা দেয় না, তবুও আপনি একাই সেজদা দিবেন, তাহলে বাদ দিয়ে না, নিজেকে বাদ দিয়ে না। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করি, ওই ইসলাহি মজলিসের আজকে আয়োজন করছেন, মৌলানা দেলাওয়ার ভাই বললেন, মাশাআল্লাহ ভালো উদ্যোগ, তো এটা মাঝে মাঝে করবেন। ওলামায়ে কেরাম কিছু কথা বললে দিলের মধ্যে নতুন করে আরেকবার চেতনা আসে, দিলের মধ্যে আরেকবার খোরাক তৈরি হয়, অনুভূতি জাগে। এই প্রত্যেকবার অনুভূতি জাগান, প্রত্যেকবার নতুন করে আরেকবার বিবেকের মধ্যে নাড়া দেওয়া, এটাই মাকসাদ। নাই তো কথা তো নতুন কিছু নেই। একেবারে বক্তা যদি চাঁদের দেশের থেকেও আসে, তারপরেও তো নামাজ 5 ওয়াক্তই, তো আর উনি নতুন কি বলবেন? নতুন বলার কি আছে এখানে? বুঝেন, খতিব সাহেব যা বলে তাই কথা, একই বিষয়, কিন্তু বারবার বলতে হয় কেন? আল্লাহ তাআলা বলছে বারবার বলতে। ওয়াদাক্কির, আল্লাহ বলছে আপনি বারবার বলেন, উপদেশ দেন বারবার। ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, প্রত্যেকবারের উপদেশ নতুন করে করে মুমিনের উপকার হবে। আবার চেতনা আসবে, আবার চেতনা আসবে। এই জন্য বাপ, এই ছোট্ট হোক বড় হোক, নিজেদের মধ্যে এটা ফিকির রাখবেন। 2 কথা, এক হলো সর্বস্তরের মুসলমানকে আল্লাহর কথা শোনাবার জন্য উলামায়ে কেরামের মাধ্যমে এভাবে মাঝে মাঝে 1 মাসে পারেন, 2 মাসে পারেন, ধারাবাহিকভাবে এরকম নসিহতের ব্যবস্থা করবেন। আল্লাহর কথা আরো বেশি হওয়া দরকার। সপ্তাহে 1 দিন জুমার বয়ান হয়, বছরে মাহফিল হয়, কিন্তু গুনার আয়োজন প্রতি মিনিট মিনিট হয়। 1 দিনের খবর বাংলাদেশে কয়টা চ্যানেলে প্রচার হয়? যদি 100টা চ্যানেল হয়, তো এরও মতো না যে 100 চ্যানেলে শুধু একবার করে
24 ঘন্টার খবর বলে দিছে না, এমনও তো না, প্রতি ঘন্টায় ঘন্টায়। আবার অন্য কোন প্রোগ্রাম চললো নিচে দিয়া ব্রেকিং নিউজের মতো, নিচে দিয়া চিকন করিয়া 24 ঘন্টায় খবর চলতেছে। সিনজি উল্টাইয়া গেছে, এটা মনে 10,000 বার কইছে। ঠিক না কথাটা? গুলিস্তানে বাস অ্যাক্সিডেন্ট করছে, এটা মনে 50,000 বার কইছে। সব চ্যানেলে বলতেছে, এটা তো শুনলাম, বেটা সকালেই তো এটা শুনলাম, আবার কও কি তা না, আবার শুনে আবার। তাহলে দুনিয়া যদি এতবার শোনানো হয়, কবর কত হাজার বার শোনানো উচিত, আখেরাত কত লক্ষ বার শোনানো উচিত বলে। গুলিস্তানের বাস অ্যাক্সিডেন্ট করলে আপনারা সতর্ক করে দিছে যাতে আপনার এখানে বাস অ্যাক্সিডেন্ট না করে, তাহলে এটা তো একটা ছোট্ট সতর্কতা। কিন্তু আখেরাত, আখেরাত সর্বশেষ যেই ব্যক্তি কবরে যাবে, ওলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলে শেষ যেই ব্যক্তি কবরে যাবে, হতে পারে তাকে 40,000 বছর কবরেই শুধু অপেক্ষা করতে হবে। আপনি বলেন এখন হলো 1446 হিজরি, মানে মক্কা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে গেছেন যেই বছর, সেই আলোকে এখন 1446 বছর। তো এর 1 বছর পরে বদরের যুদ্ধ হয়েছে, আবু জেহেল সেই যুদ্ধে মারা গেছে। তাহলে আবু জেহেল মারা গেছে, কবরে আছে আজকে 1445 বছর। তাহলে এখন এই নাফরমান বেঈমান আপনি ভেবে দেখেন মাটির উপরে ছিল কতদিন? 60 বছর। মাটির উপরে ছিল কতক্ষণ? 60 বছর, 70 বছর, এর বেশি তো না। তাহলে মাটির নিচে আমাদের স্বাভাবিক হিসাব কর, এই হিসাবটা তো একদম ক্লিয়ার, একদূর হিসাব। নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত কয় বছর, এটা হয়তো আমরা নিখুঁত বলতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত কয় বছর, এটা হয়তো একবার একুরেট বলতে পারবো না। কিন্তু এটা তো আমরা কি করতে পারলাম, একুরেট বললাম যে 1445 বছর। তাহলে মাটির নিচে 1445 বছর ধরে পড়ে আছে, মাটির উপরে ছিল 70 বছর। তাহলে ভেবে দেখেন আমাদের জীবনের প্রত্যেকের হায়াতের মাটির উপরে বেশি সময় না মাটির নিচে বেশি সময়? তাইলে এই তো হইলো, এদেরকে বললাম। এর আগের ওয়ালারা, নমরুদ আজকে কতদিন, ফেরাউন আজকে কতদিন, নূহ আলাইহিস সালামের কওম, ওই অবাধ্য জাতি যাদেরকে আল্লাহ তাআলা তুফান দিয়ে পানি দিয়ে ডুবাই লাইছে, তারা আজকে কত হাজার বছর কবরে। এই জন্য আমারও বোঝা উচিত, আপনারও বোঝা উচিত যে আমরা প্রত্যেকেই এটা ভাবা উচিত যে মাটির উপরে আছি কতক্ষণ, শুধু মাটির নিচে কবরেই থাকতে হবে কতক্ষণ। এরপরে তো হাসরের ময়দান, একদিন 50,000 বছর। কোরআন স্পষ্ট বলছে, আল্লাহ তাআলা বলছে বান্দা হাসরের ময়দানের একদিন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, একদিন 50,000 বছর। হাসরের ময়দানের পুরা টাইম না, হাসরের ময়দান পুরা টাইম কতক্ষণ সেটা আল্লাহই জানেন, শুধু একদিন বলছে 50,000 বছর, পুরা সময়টা না। বুঝেন নাই? তো পুরা সময় যদি 3 দিন হয়, কথার কথা, তখন 1.5 লক্ষ বছর। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছে বান্দা তোমরা একদিন গুনলে যে 2 টাইম গণো, আমি আল্লাহ একদিন গুনলে 1000 বছর গুন। আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, তোমাদের গুনার একদিন আমি আল্লাহ একদিন বলতে আমি আল্লাহ 1000 বছরকে বলি। আর আমরা একদিন বললে কয় ঘন্টারে বলি? 24 ঘন্টা বলি। আমাদের হলো 24 ঘন্টায় একদিন, রবের হিসাবে 1000 বছরে একদিন। তো আপনি কই আছেন? এজন্য ইনসাফ করেন, ইনসাফ করেন। এরপরে ফুলসেরা 30,000 বছরের রাস্তা, সেটা ভাবেন। কবর 40,000 বছরের সময় দীর্ঘ, সেটা ভাবেন। আমিও ভাবেন, আপনিও ভাবেন। আর যদি বলেন
আমি বুঝি না তো ঠিক আছে, আপনি বোঝেন না, আপনি বোঝেন না তো ভাতে খান, অসুবিধা কি? আপনি যেহেতু বোঝেন না, আপনি যেহেতু এই সুন্দর বোঝেন নাই, তো ঠিক আছে চলেন, অসুবিধা নেই। বাকি এটা মনে রাখেন, আমি সবসময় বলি এ কথা, চোখ বন্ধ করলেই ঝড় বন্ধ হয় না, তুফান বন্ধ হয়। অর্থাৎ ঝড় তুফান আসতেছে, এটা দেখে আমি চোখ বন্ধ করে ফেললাম, চোখ বন্ধ করে নাই, তুফান নাই, কই কিসের তুফান, কিসের তুফান? তুফান তো হইতেই আছে, তুই না বন্ধ করে রাখছ চোখ। বোঝেন না আপনার কথাটা? আপনি না চোখ বন্ধ করে রাখছেন, তুফান বন্ধ হয়ে গেছে নাকি? তুফান তো কি চলতেছে, আমি না কি রাখছি, চোখ বন্ধ রাখছি। তো এটারে বললাম আর কি, যে চোখ বন্ধ করলে ঝড় বন্ধ হয় না। ঠিক তেমনি ভাবে আপনি আমি বুঝেন নাই বললে, খেয়াল করি নাই বললে, খোদার কসম কবরের আযাব, জাহান্নামের আযাব বন্ধ হবে না। আপনি যদি এটা বলেন যে আমি বুঝি নাই বিষয়টা, আমি ভাবি নাই বিষয়টা, আমি এতটা সিরিয়াস খেয়াল করি নাই, আপনার এই সমস্ত ফালতু কথার 2 পয়সার কোনো মূল্য হবে না। এই কথাটা বলতেছি, এটা বোঝা উচিত আমাদের। আখিরাত কোনো মামুলি বিষয় না, আখিরাত কোনো মামুলি বিষয় না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর সব সময় বলে যে রে বাপ, হাসরের ময়দান তোমার মামার বাড়ি, শ্বশুর বাড়ি না। হাসরের ময়দান ওই ময়দান 1.25 লক্ষ আম্বিয়ায়ে কেরাম, আদম থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1.25 লাখ নবী এবং রাসূল যেই মাঠের ভয়ে দিবানিশি কাঁদছেন, হাসরের মাঠ সেই মাঠ। সমস্ত আম্বিয়া, আউলিয়া, আতকিয়া, আসফিয়া, উলামা, বুজুর্গানে দ্বীন, আল্লাহর প্রিয় বান্দারা দিবানিশি কাঁদছেন যেই মাঠের ভয়ে, সেই মাঠের নাম হাসরের মাঠ। বলেন এই পৃথিবীতে যতজন আল্লাহর প্রিয় বান্দা, তারা বেশি কাঁদছেন নাকি হাসছেন বেশি? তো বেশি কাঁদলেন কেন? উনি যে নামাজ পড়ে অন্যায় করছে এই জন্য কাঁদছে, ঠিক না? উনি যে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ছে, এই যে অপরাধ হয়েছে এটা, এই জন্য কাঁদছে নাকি? উনি যে ঠিক মতো রোজা রাখছে এই জন্য কাঁদছে নাকি? তো কাঁদবে কেন? আমি তো নামাজ পড়ছি, আপনি কাঁদেন কেন? তার মানে ওনারা বুঝাইছেন এই ধারাবাহিক নিয়ম মাফিক আল্লাহর সবগুলো হুকুম পালন করার পরেও ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, তাদের অন্তর সর্বদাই আল্লাহর ভয়ে কাঁপতে থাকছে যে এই সবগুলো আমল অনন্তকালের ওই আখিরাতের বিচারের দিনের জন্য মোটেই যথেষ্ট না, যদি না আল্লাহর দয়া না হয়, যদি আল্লাহর রহম না হয়। লান ইয়াদখুলা আহাদুকুমুল জান্নাতা বিআমালি ইল্লা বিরাহমাতিন মিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ জান্নাতে শুধু নিজ আমল দ্বারা যেতে পারবে না যদি আল্লাহর রহমত তার সাথে শামিলে হাল যোগ না হয়। তাহলে এই জন্য ওনারা কাঁদছেন, এত আমল করার পরেও, এত সিজদা, এত তেলাওয়াত, এত আল্লাহর বন্দিগি করার পরেও ওনারা আল্লাহর ভয়ে কাঁদছে, মৃত্যু পর্যন্ত কাঁদছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবে আছে, মৃত্যুর পূর্ব মুহূর্তে ওনার ছেলেকে বলছিলেন, আব্দুল্লাহ আমারে চৌকির থেকে, খাটের থেকে মাটিতে নামাও, আর আমার গালটা মাটির সাথে রাখো, আমার গালটা আমি ঘষাই আর মাটিতে পড়ে থাকি। দা খাদ্দি আলাল আরদ, আমার গাল মাটিতে রাখো। আসা রব্বি আন ইয়ারহামানি, যেন আমার আল্লাহ আমার এই অবস্থা দেখে আমার একটু দয়া করে, আমার যেন মাফ করে দেয়। যে অর্থাৎ চকিত খাটে শুয়ে মরমু, এর দূর অহংকার করতে মন চায় না, যে রেখে দাও মাটিতে, মাটির এই শরীরটা মাটি। আমার কাছে একটা কিতাব আছে, হযরত মাওলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী রাহমাতুল্লাহর কিতাব, সফরে হিজাজ, আল্লাহর ঘরের সফর, হজ্জের সফরের কাহিনী। তো
আমার হজ্জের ফ্লাইট 28 তারিখ, এই জন্য পড়তেছি বইটা গাড়ির বসে বসে। 1929 সনে উনি হজ করছেন, ওই সফর নাম। আজ থেকে প্রায় 100 বছর, 3-4 বছর কম হবে, 95-96 বছর আগের হজ। কি ছিল সেই হজ, কি ছিল কষ্ট, কি অবর্ণনীয় কষ্ট করে ওনারা হজ্জে গেছেন পানির জাহাজে। তো ওইখানে একটা শব্দ উনি বড় খুব সুন্দর লিখছে, হৃদয়গ্রাহী। উনি বলছে আল্লাহর ঘরের সামনে গিয়ে কি চাইবো, ভাবলাম মনে মনে মাটির এক সামান্য টুকরা, তার আর স্বপ্নই কি, আর চাইবে কি? মানে আমি তো এক মাটির মানুষ, সামান্য এক টুকরা মাটি। তো মাটির এক সামান্য টুকরা, সে চাইবে কি আর বলবেই কি? তার মালিক যে তারে এই এতক্ষণ পর্যন্ত রিজিক দিছেন, এত কিছু দিছেন, এই ইহসান, এই দয়া মালিকের, এই অনুগ্রহের শুকর আদায় করে তো শেষ করা যাবে। আরো কি চাইবে? আপনি বলেন আর কি চাইবেন? আমি হ্যাঁ, কি কথা এটা? কিনবেন এটা? হ্যাঁ, সফরে হিজাজ বাংলা অনুবাদ হয়েছে এই নামে, রাহনুমা প্রকাশন। ওই যে হুজুরের ছেলে অলিউল্লাহ আব্দুল জলিল, উনি অনুবাদ করছে। ফরিদাবাদ হুজুরের ছেলে নাকি না? ফরিদাবাদেরই উনি। আজ আমাদের দেখাবো বইটা গাড়িতে আছে। তাইলে কি সুন্দর কথা যে এক মাটির ছোট্ট এক টুকরা, তার আবার চাওয়ার কি? এমনি তো তার মালিক তারে দয়া অনুগ্রহ দিয়া ভাষায় দিছে, ভাষায় দিছে। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে বানিয়েছি এক নাপাক ফোঁটা, বীর্যের এক ফোঁটা থেকে। তাহলে এক সামান্য ফোঁটা নাপাক পানি, তার আবার অহংকার কি? তার আবার এত মাতবরি কি? তার আবার এত চাওয়া পাওয়া কি? কিন্তু আমাদের এক একজনের, আমার আপনার চাওয়া পাওয়া দেখলে, হুমকি দমকি দেখলে, হামকি দমকি দেখলে, আমাগো নেতাগিরি মাতবরি, আমাগো দুনিয়া নিয়ে কারাকারি দেখলে মনে হয় আহা, আমরা কোনোদিন কবরে যাব না, আমাদের কোনোদিন মৃত্যু হবে না। এত চাহিদা আমাদের, এত ব্যস্ততা আমাদের, দুনিয়া নিয়ে আমাদের এত পরিকল্পনা, আমাদেরকে কোনোদিন কবরে যাইতে হবে মনেও হয় না। হাজারো নারীর চলাফেরা দেখলে, হাজারো পুরুষের অহংকার অধ্যত্ত, হাজারো কিশোর যুবক লাখো, তার আনন্দ উল্লাস ফুর্তি দেখলে মনে হয় না যে তারে কেউ বানাইছে, তার কেউ সৃষ্টিকর্তা আছে, কারো কাছে তাকে যেতে হবে, তার জীবনের এই ঘন্টা মিনিটগুলোর কোনো হিসাব দিতে হবে। এই নাফরমানের চলাফেরা দেখলে মনেও হয় না যে এটা তার ভাবনার মধ্যে আছে। সূরা ইয়াসিনের মধ্যে আছে, একজন ইমানদার, পুরা জাতি কাফের বেঈমান, পুরা জাতির মোকাবেলায় ওই জাতির একজন লোক কেবল ইমানদার। তো পুরা জাতি যখন তাকে ঘিরে ধরছে, মেরে ফেলবে এবং বলতেছে তখন যে তুমি কেন আমাদের বাপ দাদা পূর্বপুরুষের ধর্ম মূর্তির বিরোধিতা করছো কেন? তখন ওই একজন ইমানদার কি চমৎকার কথা বলছে, হাবিবে নাজ্জার, সে কি বলছে? ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন। বলার ঢং কি? সে বলছে হে আমার জাতি, বলো না তোমরা আমি আমার সেই মালিকের ইবাদত কেন করব না যিনি আমাকে সৃষ্টি করলেন এবং শেষ পর্যন্ত সকলকেই আমাদের তার কাছেই ফিরে যেতে হবে, আমি তার গোলামি করব না কেন? ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী, যিনি আমাকে সৃষ্টি করলেন, যার কাছে ফিরতে হবে আমাদেরকে,
তার গোলামি করব না কেন? অমালিয়া, এইটা বিবেক দিয়ে এই একটা লাইন ভাববেন। আপনার ছেলেকে বলেন, মেয়েকে বলেন, স্ত্রীকে বলেন, কেন আল্লাহকে সেজদা দিবা না? তিনি কি তোমাকে সৃষ্টি করেন? এই নাফরমান সন্তান কেন ফজরের নামাজ কোনোদিন পড়বে না? আপনি কি বাপ হইলেন? আপনার সন্তান এটা কি হইল? নিজে কোন লজ্জায় বলেন আপনি মুসলমান, আর আপনার ছেলে কোন শরমে বলে আপনার ছেলে মুসলমান? দোনোটাই তো অপদার্থ মিয়া। 365 দিনে খোদার এক বছরে কোনোদিনে ফজরের নামাজ পড়ে না আপনার ছেলে, আপনার মেয়ে। এক বছরে কোনোদিন। আপনি কিসের মুসলমান? আপনার ফুত কি মুসলমান? আপনি কিসের বাপ হইলেন আর ওইটা কিসের সন্তান হইল? কি বাপ ফুত দুইজনেরই হিসাব বাপ দুনিয়া। হ্যাঁ হ্যাঁ, আমরা বুঝি না। সবার ফিকির একটাই, খানা খানা, বিল্ডিং, দালান, সোফা, ফার্নিচার, আরো 1 শতক জমি, আরো দরকার। ঘর সাজাও, বিল্ডিং সাজাও, ফার্নিচার সাজাও, সব ঝকঝকে, সব তকতকে, সবকিছুতে ভালো বার্নিশ, সবকিছুতে সুন্দর রং। কিন্তু সন্তান চরিত্রহীন, মেয়ে চরিত্রহীন, স্ত্রী বেপর্দা, ছেলে সারা রাত উলঙ্গ ছবি দেখে, মেয়ে সারা রাত আরেক ছেলের সাথে নষ্টামি কথা বলে, ছেলেও একটা সেজদা দেয় না, মেয়েও একটা সেজদা দেয় না, স্ত্রীও পর্দা করে না। এই অসভ্য জানোয়ারদের জন্য এই ঘর সাজাইলেন? এই হাইওয়ানদের জন্য? বুঝাপড়া করেন, হিসাব পরিষ্কার করেন। হয় সেজদা করো, নয় তোমার জন্য আমার কিছু না, আর নয় তো আলাদা হও। হয় আমনে আলাদা হন, না তাকে আলাদা করেন। কথা পরিষ্কার বলেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলছে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। কেনান যখন ডুবে যাইতেছে, নূহ আলাইহিস সালামের ছেলে ওই তুফানে, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত উঠাইছিলেন ছেলেটার জন্য। তা আল্লাহ তাআলা বলছে, ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ, এটা তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান। আর বেআমল নাফরমান মুমিনের সন্তান হয় না। ফালা তাসআলনি, কোরআন শরীফের সরাসরি আয়াত। আল্লাহ তাআলা বলছে, ফালা তাসআলনি, হে নূহ, অবাধ্য নাফরমান সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কিছু চেয়েও না। সাবধান। তো কোরআন শরীফে আছে, নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলেছে। হ্যাঁ, আপনার ছেলে নামাজ নাই, আল্লাহ নাই, রাসূল নাই, আখিরাত নাই, সেজদা নাই, বন্দেগী নাই, আপনি এরপরও জানটা দিয়া তার লাগিয়া বিল্ডিং করতে আছে। আপনি গাম বেয়া বেয়া পড়তে আছে, সুদে টাকা নিতেছেন, ঘুষে টাকা নিতেছেন, কিস্তিতে টাকা নিতে আছেন, লোনে টাকা নিতে আছেন, ওজনে কম দিয়া টাকা, মিথ্যা কথা বললা টাকা, বাটফারি করে টাকা। কি জিভূত মানুষ করবে বেটা? বেওকুফ বেটা, হারাম করে আবার জিভূত মানুষ হয় কেমনে? তুই বেটা নিজেই সুদ খোর বেটা, তোর ভূত মানুষ হইব কিত্ত বেটা? বাতে না খাইব শুধু। ভাত খাওয়া আর মানুষ হওয়া কি এক কথা নেই বেটা? আমার সাফ কথা, আমি একবারের নিয়ত ওয়াজ করি, এটা অমিয়া জান, মানে আরেকবার যাতে আমার দাওয়াত না দেয়, এটা আমার একটা তবিয়ত, যাতে বলে দিতে না খাইছে খাইছে এই রুম হুজুর ডাকাত, এই হুজুর চাইবার কোনোদিন আইন না। আপনি বলেন পুরাটা জিন্দগি হারাম খোর, হে কহে বলে সন্তান মানুষ করছে, জিভূত মানুষ করেন। আপনি তো অমানুষ, আপনি কিসের মানুষ করবেন সন্তান নিয়ে? আপনি তো হারাম খোর মিয়া, আপনি তো সুদখোর, আপনি তো ঘুষখোর মিয়া, আপনি তো বাটফার মিয়া, মিথ্যা উপার্জন করেন, হারাম রোজগার করেন, ওজনে কম দেন, মানুষকে ঠকান, ধোঁকাবাজ, প্রতারক।
তুমি নিজেই তো মানুষ হইলা না, তুমি মানুষ বানাইবা কেমনে? হ্যাঁ, আমরা কিতাবে পড়ছি, আকবর এলাহাবাদী বলছেন, कोर्स तो अल्फाज ही सिखाते हैं, आदमी से आदमी बनती है। কোন প্রশিক্ষণ সে দ্বারা তো কিছু বাক্য মুখস্থ হয়, কিন্তু মানুষ থেকে মানুষ তৈরি। কোন আল্লাহওয়ালা, কোন হক্কানি রব্বানি, কোন মুত্তাকি, কোন বা আমল প্রিয় কোন মানুষের সংস্পর্শে, সান্নিধ্যে, তার সোহবতে, তার আসা যাওয়ার বরকতে মানুষ। বুঝেন নাই কথাটা? হ্যাঁ, আদমি সে আদমি বানতি হ্যায়, মানুষ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। অতএব আমার কথা শেষ, খামখেয়ালি করবেন না। একজনই বুঝে, একজনই। আখিরাতকে মামুলি মনে করবেন না, কবরকে মামুলি মনে করেন না। জীবন সুন্দর, আপনি ছাড়াও আপনার সংসারের প্রয়োজন হয়ে যাবে। আপনি ছাড়াও হারাম কইরা সংসার গুছাই না, দরকার নাই। আপনি যে দূর পারছেন, না পারলে বাকিটাও হয়ে যাবে। আপনার আগেও পৃথিবীতে উপার্জন ছিল, আমনে মরিবার পরও পৃথিবীতে কামাই রোজগারি থাকবে। কথা বলেন না কেন? তাহলে আপনি এটা কি বললেন যে আমি থাকতেই জি পুত্রী যদি একটু মানুষ করে দিয়া, গদ্দুয়ার দিয়ে যদি একটু লাইন ফাইন করে না দিয়া যাইতে পারি, আমি মরলে তারা কেমনে চলবো? না, আমনে মরলে তারা বই বই বহন খাইব। আমনে মরার পরে পৃথিবীতে কাজ কর্ম, বাজার, ব্যবসা সব বন্ধ হয়ে যাবে। পৃথিবীতে শেষ কামলা উনি শেষ কামের লোক যাইতে আছে। উনি যদি কবরে যায়, এরপরে আর পৃথিবীতে কি বন্ধ? সব বন্ধ, সব। এই জন্য উনি সিদ্ধান্ত নিছে যে আমি থাকতেই যদি সব গুছাই দিয়ে যেতে না পারি, পরে আর কেমনে চলব? আফসোসের বিষয়, আফসোসের বিষয়। এই পৃথিবী যতদিন আছে, রিজিকের এই ব্যবস্থাপনা, আল্লাহ তাআলার কুদরতের এই বন্টন, এটা থাকবে। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার এই জীবনে আমি আল্লাহই আমার বান্দাদের মাঝে মাঈশাত, উপার্জন, কে কি করবে, আমি আল্লাহ নিজের হাতে বন্টন করে দেই। কোন মেম্বার, চেয়ারম্যানের বাপেও এটা পারবে না। একজন চেয়ারম্যানের যদি দায়িত্ব দেওয়া হয়, আপনি 2000 মানুষের ভোটে নির্বাচিত চেয়ারম্যান, আমাদের গ্রামে বা আমাদের এলাকায় মোট 30 আইটেমের কাজ। মনে করেন কিছু লোক দিবেন যারা জুতা ছিলাবে, কিছু লোক দিবেন যারা গাড়ি চালাবে, কিছু লোক দিবেন যারা আপনার দোকানদারি করবে, কিছু লোক দিবেন যারা পড়ালেখা করবে, কিছু লোক দিবেন যারা অফিস করবে, কিছু লোক দিবেন যারা বাথরুম সাফ করবে। আপনি এই 2000-এর মধ্যে আপনি যেহেতু সবার ভোটে নির্বাচিত চেয়ারম্যান, আপনি এগুলো লিখা দেন কে কোনটা করবো। দেউক না চেয়ারম্যানে, কথা বলেন না কেন? যার নামে লিখবো যে বিসমিল্লাহ করে আছে, আপনি জুতা ছিলাইবেন, তে তার জুতাটা লই যাবো, জুতাটা নিয়ে আমারে পাইছো, আর বালা কিছু পাইছ না, বলবে কিনা বলেন না কেন? অর্থাৎ এটা কারো সম্ভব যে বন্টন করে দাও? এই জন্য আল্লাহ তাআলা বলে, আমি আমার বান্দার দিলে প্রত্যেকের জন্য এক একটা কর্মের দিকে আমি আল্লাহ তাআলাই তাকে ঝুঁকায়া দেই। ফলে আরেকজনের কাছে মনে হয় এটা এত ভারী কাজ, ওর জন্য এটা সহজ। এর জন্য এটা খুব ভারী কাজ মনে হয়, কিন্তু আরেকজনের জন্য এটা সহজ। কারণ এটা কি? কুদরতি বন্টন, আল্লাহর বন্টন। নাইলে পারবে না কেউ, নাইলে পারবে না কেউ। নাইলে সিমেন্টের ফ্যাক্টরিতে কেউ কাজ করবে না, রডের ফ্যাক্টরিতে যে কেউ কাজ করবে না। আগুনের গোলা, জাহান্নামের মনে হয় যেন গোলা এটার ভিতরে। আমি দেখছি একবার, চুনের ফ্যাক্টরি দেখছি আমি একবার, আমার কাছে মনে হয়েছে এটাই জাহান্নাম। মানে এত তীব্র গরম, আগুন আর আগুন, শো শো, মনে যেন তুফানের আওয়াজের মতো আগুনের আওয়াজ, মানে আগুন যে গর্জনের, আগুনের। তাহলে এইটার মধ্যে বেটা দাঁড়ায় দাঁড়াইয়া এই লম্বা লম্বা শিকের, লোহার শিক দিয়ে দিয়া এগুলা নাড়তেছে, উড়াইতেছে,
আর আমি কমপক্ষে আধা মাইল দূরের থেকে দেখেও আমার গরমের হাটে আমার কলিজা শুদ্ধ কাইপা উঠছে, কিন্তু সে এটার কাছের থেকে কি করতেছে? কাজ করতেছে কর্মচারী। কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা তার কলিজা এটা ঢালছে, তার জন্য এটা সম্ভব হয়েছে। আরেকজনের জন্য এটা কি না সম্ভব না। এই জন্য আমার বাপ ভাবতে শিখি আমরা, চলেন আমরা এই কয়েকজন মানুষ ভাবি। আমাদের জীবন শুধু উপার্জনের জন্য না, আমাদের জীবন শুধু রোজগারের জন্য না, আমাদের জীবন আখিরাতের জন্য। আখিরাতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের জন্য বানাইছে। আল্লাহ তাআলা আমাদেরকে নিজের জন্য বানাইছে। সারে দুনিয়া তেরে লিয়ে, তু সির্ফ মেরে লিয়ে। আল্লাহ বলছেন এটা, উর্দুতে বললাম আর কি বুজুর্গরা, সারে দুনিয়া তেরে লিয়ে, তাম দুনিয়া বান্দা আমি তোমার জন্যই বানিয়েছি, শুধু তোমাকে আমার জন্য বানাইছি। তু সির্ফ মেরে খালাকতুল আশিয়া আলি আজালিকা ও খালাকতুকা লি। সব বানালাম তোমার জন্য, তোমাকে বানালাম আমার জন্য। তুমি সবটা দুনিয়া নাও, সেজদাটা আমারে দাও। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে, বান্দা কুরবানির পুরা গোশত তুমি নাও, পুরাটা গরু তুমি ফেরত নাও, কিন্তু তোমার দিল, তোমার গুনাহমুক্ত জীবন, তোমার অন্তরের তাকওয়া এটা আমাকে দাও। এই জন্য আমি সব সময় বলি, কোরবানির দিন সবাই তাকায়া থাকে গরুর দিকে, রব তাকায়া থাকে কলিজার দিকে। সবার নজর কোন দিকে? হ্যাঁ বেটা দরস টাকা, তুই বেটা, আরে কি তারে তুই রশিদে দরস না, আয় হাই রে, আরে তুই আয়স্তারে দিতে বান্দাস্তারে, মানে একটা দফা দফি কিসের? তাহলে সবার নজর কোন দিকে? গরুর দিকে না। কেউ ঠ্যাঙ্গে ধরে, কেউ টান দিতেছে, একটা মানে তুফান করে লেগেছে। সব নজর কোন দিকে? গরুর দিকে। রবের নজর কলিজার দিকে। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। রব্বুল আলামিন বলে, বান্দা আমি তাকওয়া চাই, আমি গোশত চাই না, তুমি নাও। ফাকুলু মিনহা, তুমি গোশত খাও। ওয়া আতইমুল বাইসাল ফাকির, অসহায় গরিব দুস্থকেও খাওয়াও। তোমরাই, আমার লাগবে না। আমি শুধু দিল চাই, আমি শুধু মহব্বত চাই, আমি শুধু গুনাহমুক্ত জীবন চাই। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যেদিন প্রথম কোরবানি হয়েছে হাবিল কাবিলের, সেদিনই রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত সর্বযুগে আল্লাহ ইবাদত কবুল করবেন তার, গুনাহমুক্ত জীবন হবে যার। মুত্তাকিন মানে গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন। এজন্য বাপ আমি আপনাদের কাছে অনুরোধ করি, বলা তো দরকার ছিল হজ্জের কথা, বলা তো দরকার ছিল কুরবানির কথা, কিন্তু একটা বিষয় শুধু বললাম, প্রসঙ্গটা লম্বা করলাম। অর্থ হইল, এক তো আমরা মুমিন, আমরা মুসলমান, অতএব প্রথম কথা আমি যেটা বলছি এতটুকুই মনে রাখবেন যে আমরা প্রত্যেকেই জিম্মাদার। আমার ডানে বামে, আমার আশেপাশে, আমার ঘর পরিবার, আমার স্ত্রী সন্তান, আমার পাড়া, আমার মহল্লা, প্রত্যেকেই সাধ্যমতো জবান দিয়ে একটু হোক, কম হোক, বেশি হোক, আল্লাহর দিকে ডাকা, একে অপরকে আল্লাহর কথা বলা, আখিরাতের কথা বলা, এটা উচিত, এটা উচিত, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের জিম্মাদারি। এর জন্য প্রত্যেকেই বলার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। দুই নাম্বার কথা হলো, জিন্দেগির সবচেয়ে বড় ডিউটি হলো নিজের এবং স্ত্রী সন্তানের ঈমান আমল, ঘর বাড়ি বিল্ডিং নয়। মূল দায়িত্ব কি? ওদের ঈমান আমল, ওদের নামাজ, ওদের বন্দেগী, এটা হলো আপনার প্রধান দায়িত্ব। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছে, হে বন্ধু, আপনি এই চাকচিক্যময় এই দুনিয়ার দিকে চোখ বড় করে তাকাবেন না, চোখ লম্বা করে তাকাবেন না। অর্থাৎ মানুষ যখন বড় বিল্ডিং, বড় দালান, দামি গাড়ি দেখে,
তখন মানুষের চোখ লম্বা হয়। চোখ লম্বা হয় মানে আপনারাও বুঝবেন। মানুষ তখন বলে, বাপ রে বাপ, কিতারিরা করছে কি, বিল্ডিং তখন মানুষের চোখ কি হয়, একটু বড় হয়ে টানা খায় আর কি, বুঝছেন। আমার ড্রাইভার, এই ড্রাইভারের আগের ড্রাইভার, একবার আমি এক ভদ্রলোকের সাথে এক জায়গায় দাওয়াতে যাইতেছিলাম। তো ওনার গাড়ি যেটা, এই গাড়ির দাম হলো 88 লাখ টাকা দাম। তা আমি যেটাতে চড়ি এটার দাম হলো 8 লাখ টাকা। তো আমার গাড়িটা পিছনে আর ওনার গাড়িটা সামনে, আমরা যাইতেছি আর কি দাওয়াতে। তা আমার ড্রাইভার দেখলাম এটা চাইতে আছে অনেকক্ষণ ধরে, চাইয়া নিজে নিজে কইতেছে কি একটা গাড়ি চালাই। হ্যাঁ, আমি সাথে সাথে বললাম, রুল আমিন গাড়ি থামো 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 থামো, এটা ফারক, বুঝছি লক্ষণ ভালো না। আল্লাহ তাআলা বলছে কি করো না, চাকচিক্যময় ওই দুনিয়ার দিকে চোখ বড় করে তাকায় না। এটা ফুল, জাহারাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছে এগুলো দুনিয়ার ফুল। ফুল যত সুন্দর হয়ে ফুটুক, ক্ষণিক পরেই বিবর্ণ হয়ে যায়, মলিন হয়ে যায়, ঠিক না? বলে ফুল, গোলাপ ফুল বলেন আর যেই ফুলে বলেন। তো আল্লাহ তাআলা বলছেন অতএব ডিউটি কি? ডিউটি আল্লাহ বলছেন ওয়া'মুর আহলাকা, এই দেখেন ওয়া'মুর আহলাকা বিসসালাহ, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন, ওয়াসতাবির আলাইহা, এবং নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। লা নাসআলুকা রিজকা, খোদার কসম আল্লাহ কোরআনে বলছে, বান্দা তোমাদের রিজিকের জন্য আমি কারো সহযোগিতা চাই না, কারো সাহায্য লাগবে না। নাহনু নারযুকুক, আমি একাই সবাইকে রিজিক দেব, আমি একাই দেব, তুমি ঘুমাও, অসুবিধা নাই, দেখবা বাতরান্দা হয়ে গেছে উঠটা দেখবা, সব ব্যবস্থা করব আমি ইচ্ছা করে তোমাদেরকে কাজে লাগাইছি, কিন্তু এটা এই মানে না যে আমি রিজিক দিতে পারবো না তোমরা সহযোগিতা না করলে, এটা না। কোটি কোটি পঙ্গু, প্যারালাইজ, বৃদ্ধা, নারী, শিশু, অসহায়, জন্মান্ধ, তাদেরকে আমি খাওয়াই কেমন? কথা বোঝেন নাই? আমি আল্লাহ তাআলা আমার সৃষ্টির নিজাম হিসাবে তোমাদের কিছু লোককে কাজে লাগায় রাখছি, বিভিন্ন কর্ম করাইতেছি। এর মানে এই না যে তোমাদের সহযোগিতা ছাড়া আমি আল্লাহ রিজিক দিতে পারবো না, এটা না। আমি একাই রিজিক দিতে পারবো। ওয়াফিস সামাই রিজকুকুম, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে ওয়াফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক কোথায়? আসমানে, আসমানে, আসমানে। তোমাদের রিজিক আসমানে, আরশে আজিমের মালিকের কাছে, জমিনে না। খেতের রিজিক না, দোকানে না, বাজারে না, ব্যবসায় না, এগুলো আমি দেই, আমি দেই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আজকের এই ইসলাহি মজলিসে অন্য প্রসঙ্গ আর বললাম না, এটুকুই কথা। এক নাম্বার হলো একে অপরকে আল্লাহর দিকে ডাকবেন, আখিরাতের কথা মনে করাবেন। 2 নাম্বার হলো ঘর পরিবার, স্ত্রী সন্তানের ঈমান, আমল, নামাজ, সেজদা, বন্দেগী, এর দিকে নজর দিবেন। কেন ছেলেটা ফজরের নামাজ পড়ে না? একটু চিন্তা করেন। কেন বিবি পর্দা করবে না? কেন মেয়েটা পর্দা করবে না? আপনি বলেন, যদি বলেন হুজুর যে একটা জিনিস আপনারাও বলেন যে সমস্ত সমাধান কোরআনের মধ্যে আছে, ইসলামের মধ্যে আছে, আছে কিনা বলেন। তো মনে করেন আপনার ছেলেটা নামাজ পড়ে না, কথা শুনে না, আপনার মেয়েটা পর্দা করে না, আপনার স্ত্রী পর্দা করে না, মনে করেন এটা একটা সমস্যা। যে হুজুর আমি 100 বার বলছি, 1000 বার বলছি, 1 লক্ষ বার বলছি, কিন্তু সে শোনেই না, মানেই না। এখন 1 লক্ষ বার বলার পরেও শুনে না, মনে করেন এটা একটা সমস্যা, আপনি একটা সমস্যায় পড়ছেন। কারণ ইসলামের মধ্যে যদি এই অবস্থার সমাধান না থাকে তাহলে ইসলাম পূর্ণ হলো কেন? কথা বোঝেন নাই? 1 লক্ষ বার বলার ফরজে আটকাইয়া গেলে কি করতে হবে, এর পরবর্তী পদক্ষেপ কি? ইসলামে এমন কিছু নাই তো সেইটা প্রয়োগ করবে, এটা জিজ্ঞাসা করে, এটা একজন আলেম থেকে জানতে চায়। আপনি কেমনি সিদ্ধান্ত নিয়ে নিলেন যে আর কোনো সমাধান নাই? বোঝেন না কথাটা? আমার স্ত্রীকে পর্দানসীন বানাবার আর কোনো সুরত নাই, এটা বুঝলেন কেমনে? আমার এই ছেলেটাকে নামাজি বানানোর আর কোনো সুরত নাই, এটা আপনি বুঝলেন কেমনে? বড় অতএব ইসলাম শেষ সেকেন্ডের সমাধানও ইসলামের মধ্যে কি আছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।
রিয়াজুল জান্নাহ এই জামে মসজিদ আল্লাহ তাআলা কবুল করেন। ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, কমিটি, মুসল্লি, আল্লাহ আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করেন। মাওলানা দেলাওয়ার হোসেন মাইজি এই প্রিয় ভাই আমার অনেক ঘনিষ্ঠ বন্ধু, আমারে অনেক বেশি মহব্বত করে, শ্রদ্ধা করে। এই সূত্রেই মূলত আমি জুমার নামাজ পড়েই তার মাদ্রাসায় আসছি। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাও তাহজিবুল উম্মা। আল্লাহ তাআলা যেন এই মেয়েদের এই মাদিকা মাদ্রাসা আল্লাহ যেন কবুল করে। মাদ্রাসার পাশে থাকবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন। আশেপাশে যতগুলো মাদ্রাসা আছে প্রত্যেক মাদ্রাসায় যেন আপনার অংশগ্রহণ থাকে, বিরোধিতাকারী নয়, বরং পক্ষাবলম্বনকারীদের নাম থাকে। হোক 100 টাকা, হোক 1000 টাকা, হোক একটা ভালোবাসা, হোক একটা বুদ্ধি, হোক একটু আন্তরিকতা, যেন হাসরের ময়দানে আপনার নাম ওলামাদের মহব্বতকারীদের সাথে থাকে, যেন বিরোধিতাকারীদের সাথে না থাকে। এটা সবাই দিল দিয়ে চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দেন, কবুল করেন, ঈমান আমলের জীবন দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।